সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুইপ জি.কে ঘোষ সহ 9 জনকে খালাস প্রদান করা হয়েছে। এছাড়া মৃত্যুবরণ করায় 2 জনকে দেওয়া হয়েছে অব্যাহতি। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মোট 12 আসামির মধ্যে 9 জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া 2 আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। অপর আসামি হাফেজ সৈয়দ নাইম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজকের জাজমেন্ট সামগ্রিক বিশ্লেষণ আমরা দেশবাসীর কাছে এইটা জাজমেন্টের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে কেবলমাত্র রাজনৈতিক ভিন্ন মতাদর্শ হওয়ার কারণে তাদেরকে অহেতুক এই মামলা জড়িত করা হয়েছে। আর এখানে মোট আসামি ছিলেন 12 জন, আমার যদি ভুল না হয়। এখানে 2 জন মৃত্যুজনিত কারণে ওনারা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন, 8 জন খালাস পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত 12 আসামির মধ্যে 2 জন আগেই মারা গেছেন। বাকি 10 জনের মধ্যে 6 জন জেল হাজতে, 3 জন জামিনে এবং 1 জন পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে জামিনে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সরকার দলীয় হুইপ জি.কে ঘোষ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হন। রায়ে তারা 3 জনই বেকসুর খালাস পান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া বিএনপির 3 নেতা। তাদের দাবি, রাজনৈতিক কারণেই তাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক হয়রানির জন্য বিগত সরকার তাকে এই মামলায় আসামি করে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী না দেওয়ায় তাকে একের পর এক মামলায় ফাঁসানো হয়। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকারী কর্মকর্তা তাহারাকন্দ এবং আরো অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 লাখ মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলো আপনাকে জড়িত করা হবে। হুইপ জি.কে ঘোষ বলেন, এই মামলায় দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন বন্দী থাকতে হয়। আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা 3 জনে বেকসুর খালাস পেয়েছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। 2004 সালের 21শে জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও 29 জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করে। 2020 সালের 22 অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু হয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।